এলডিসি গ্রাজুয়েশনে যেতে হলে গেলে পরে কি সমস্যা আমরা ফেস করব, কিভাবে সেগুলিকে সমাধান করা যায়, কি কি পরিকল্পনা নেওয়া যায়, কি কি রোডম্যাপ তৈরি করা যায়, এইগুলি নিয়ে কিন্তু সরকার আমাদের সাথে এখনো পর্যন্ত আলোচনা করেননি বা বসেননি। তো একটা মানে অন্ধকারের মধ্যে থেকে আমরা কিন্তু শঙ্কিত যে আসলে কি হচ্ছে, কি হতে যাচ্ছে। তো আজকে আনিসুজ্জামান সাহেব যে অনেকগুলি পয়েন্টে কিন্তু দেখিয়েছেন কোথায় কোথায় আমাদের সমস্যা হতে পারে, কোথায় সমাধান আছে, কি আছে এইগুলি। তারপরে এই জায়গাগুলিকে যদি বিস্তারিত কন্টিনিউয়াস আমরা সরকারের সাথে বসতে পারি তাহলেই কিন্তু সম্ভব আমাদের এগিয়ে নিয়ে যাওয়া। এই ক্ষেত্রে কাস্টমস বা এনবিআরও কিন্তু একটা বিশাল ভূমিকা রাখতে পারে। আমি আমি আজকে যেহেতু আপনাদের ইআরএফ এর সবাই আছেন, আমি এই সুযোগে আমি এনবিআর কে একটা স্পেশালি চেয়ারম্যানকে ধন্যবাদ দিতে চাই এবং তার টিমকে, বর্তমানে যারা মেম্বার আছেন। এই যে 4 ডিজিটের এইচএস কোডের যে সিদ্ধান্তটা দিয়েছেন, চেয়ারম্যান সাহেব সেদিন ওনার বক্তব্যে এটা বলেছেন যে স্বীকার করেছেন যে আপনারা রিসেন্টলি একটা আমার বক্তব্য চিটং কাস্টম হাউসের এই এইচএস কোড নিয়ে একটা জটিলতা নিয়ে আমি একটা বক্তব্য দিয়েছিলাম, সেই বক্তব্য ওনাদের চোখ খুলে দিয়েছেন, এই কথাটা উনি স্বীকার করেছেন, করে এই 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 কাজটা করেছেন, সেই জন্য ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং পাশাপাশি আরো অনেকগুলি জায়গায় সমস্যা কিন্তু রয়ে গেছে। বর্তমানে যারা মেম্বার আছেন, বর্তমানে যারা কমিশনার, বিশেষ করে ঢাকা কাস্টম হাউস বন্ডে, দুইটা বন্ডেই ঢাকা উত্তর এবং দক্ষিণ দুইটা বন্ডেই কমিশনার যারা আছেন, কাস্টম হাউসে ঢাকার যিনি কমিশনার আছেন অত্যন্ত ভালো মানুষ, ভালো অফিসার, তাদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি। আবার নিচের লেভেলে এখনো পর্যন্ত কিন্তু কিছু সমস্যা রয়েছে। আমি প্রধান অতিথিকে, যেহেতু আপনি সরকারের একটা পার্টে আছেন, আপনাকে আমি অনুরোধ করবো একটা জিনিস দেখার জন্য। আমাকে গত সপ্তাহে আমার এক মেম্বার আসছে, এসে বলছে যে তার 4 বছরের অডিট হচ্ছে বন্ডে, সেখানে ওই বন্ডের নিচের লেভেলের আরো কর্মকর্তা নিচের লেভেলের তারা বলছে যে তাকে প্রথমে 10 কোটি, পরবর্তীতে 5 কোটি, এরপর 2.5 কোটি টাকার একটা হুমকি দিচ্ছে যে আপনার উপর ভ্যাট নাজিল হবে এই 2.5 কোটি টাকা। কেন? ওখানে একটা আইন আছে, যে আইনটাকে আমি কালো আইন বলি, যে বলা হচ্ছে যদি এলসিতে আমরা আমাদের রপ্তানি করতে গিয়ে বিভিন্ন উপকরণ কেনার ক্ষেত্রে যদি আমি এলসি করে পেমেন্ট দিই তাহলে সেখানে ভ্যাট লাগবে না, আর যদি আমি ক্যাশ কিনে পেমেন্ট করি তাহলে সেখানে ভ্যাট লাগবে। তার মানে কি, এলসিতে গেলে পরে আমার এলসি ওপেনিং চার্জ আছে, অন্যান্য খরচ, ব্যাংকের খরচ আছে, আমার খরচ বেড়ে যাবে। 2 নাম্বার হচ্ছে আমি যখন 5-10 হাজার পিসের ছোট ছোট অর্ডার আমি শিপমেন্ট করব, সেখানে আমি $200 $300 একটা অ্যাক্সেসরিজ কিনবো, সেটার জন্য তো আমি $200 এলসি করতে পারবো না, সেটা সম্ভব না। তাহলে আমাকে ক্যাশ সেখানে কিনতেই হবে। তাহলে যারা এই আইনটা, আমি জানি না এই আইনটা কোথায় আছে বা আছে কিনা, যদি থেকে থাকে তাহলে যারা এই আইনটা করে গিয়েছেন তারা জানেন যে রপ্তানিকারকরা এই কাজটা মানে এলসি দিয়ে পেমেন্ট করতে পারবে না, তাহলে পয়সা খাওয়ার একটা ধান্দা রাস্তা সেখানে মানে ওনারা করে রেখেছেন। এটা সিম্পলি পয়সা খাওয়া ছাড়া আর কোনো বিষয় নেই। তো ওই দিন আমি ধন্যবাদ জানাই চেয়ারম্যান মহোদয়কে, আমি ইস্যুটা নিয়ে সরাসরি চেয়ারম্যান মহোদয়ের কাছে গেলাম, তাকে ওই কি হলো আরো বলছে যে আপনি আমাদের ভাষা বুঝেন না, আমরা কি কথা বলতে চাচ্ছি বুঝেন না। একটা পর্যায়ে তাকে বলা হয়েছে যে আসেন ঠিক আছে, আমরা 36 লাখ টাকার একটা ভাগ বাটোয়ারার একটা হিসাব তাকে দেওয়া হয়েছে। ও বলছে যে আমি কি অন্যায় করেছি নাকি, আমি তো রপ্তানি করছি, আমার রপ্তানি প্রসিড রিয়ালাইজ হয়েছে, আমাকে কেন ভ্যাট দিতে হবে। সে কোনোভাবেই রাজি না। শেষ পর্যন্ত আমার কাছে আসতে পারে, আমি চেয়ারম্যান মহোদয়ের কাছে নিয়ে গেলাম। উনি তখন কমিশনারে ফোন করে বললেন যে যদি এরকম আইন থেকে থাকে তাহলে আইন বদলানোর ব্যবস্থা করো। আমি এই জায়গাতে ওনাকে আমি ধন্যবাদ জানাই যে উনি রিয়েলাইজ করেছেন যে আইনটা কালো আইন, এইটা বদলাইতে হবে।